এভরিওয়ান, আপনারা কিন্তু জানেন একটি পেজের সাথে অন্য একটি পেজ অথবা একটি পেজের সাথে অন্য একটি আইডি কোলাবোরেশন করলে কিন্তু পেজের ভিউজ এবং কি রিচ সংখ্যা অনেকটা বেড়ে যায়। এখন কিন্তু দেখা যাচ্ছে একটি পেজের সাথে অন্য একটি পেজ অথবা একটি পেজের সাথে অন্য একটি আইডির কোলাবোরেশন করা যাচ্ছে না। যদিও কোলাবোরেশন করে থাকি, দেখা যাচ্ছে সেই আইডিতে এই ভিডিওটা অ্যাড হচ্ছে না। এখন কিন্তু আপনি চাইলে খুব সহজে একটি পেজের সাথে অন্য একটি পেজ অথবা একটি পেজের সাথে অন্য একটি আইডির কোলাবোরেশন করতে পারবেন। তো কিভাবে করবেন সেই প্রসেসটুকু দেখাচ্ছি। তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তার জন্য আপনারা চলে আসবেন গুগল ক্রিয়েটর স্টুডিওতে। তো আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রিয়েটর স্টুডিওতে। তো গুগল ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে যদি আপনাকে প্রথম অবস্থায় লগ ইন করার জন্য বলে, তাহলে কিন্তু অবশ্যই লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটা অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনারা আপনার ভিডিওটা খুঁজে বের করে এখানে আপলোড করে দিবেন। তো আমি আমার ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে। আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও টাইটেল এবং নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো আপনারা আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি আমার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো আমার টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন যদি আপনি থাম্বনেল অ্যাড করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনি আপনার থাম্বনেলটা এখানে সিলেক্ট করে দিবেন। করার পরে ডানে ক্লিক করে দিবেন। তো আমার দেখতে পাচ্ছেন থাম্বনেল অ্যাড হয়ে গেছে। এখন নিচে দেখতে পাচ্ছেন শো মোর নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ এন্ড কোলাবরেটর নামে একটা অপশন রয়েছে, আপনার এই অপশনটাকে অন করে দিবেন। অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে ক্লিক করে আপনারা যে আইডি অথবা পেজের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন ওটাকে সার্চ করে নিয়ে আসবেন। তো আমি আমার আইডিটার নাম লিখে দিচ্ছি। তো যদি আইডি নাম লেখার পরেও না আসে, আপনারা কি করবেন, এখান থেকে একটু বের হয়ে যাবেন। যাওয়ার পরে যে আইডি বা পেজের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন ওই আইডি বা পেজের লিঙ্কটুকুকে আপনারা একটু কপি করে নেবেন। আইডির লিঙ্কটি কপি করে নিচ্ছি। করার পরে এখানে এসে আমি এটা পেস্ট করে দিই। পেস্ট করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কিন্তু আমার আইডিটুকু এখানে চলে এসেছে। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি ইনভাইট লিংক নামে একটা অপশন আছে, আপনারা এটাকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিয়েছি। নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। করার পরে আবার আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক হয়েছিল, আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট সমস্যা আছে কিনা। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কপিরাইট সমস্যা নেই। কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিরেক্টেড অন ইউর ভিডিও, মানে আমার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট সমস্যা নেই। তো এখন আমি কিন্তু নিশ্চিন্তে এটাকে শেয়ার করতে পারি। যদি আপনি শিডিউল পোস্ট করতে চান তাহলে কিন্তু এখানে শিডিউল পোস্ট করতে পারেন। আর যদি এখনই আপনারা শেয়ার করতে চান তাহলে কিন্তু শেয়ার করে দিতে পারেন। তা আমি এখন যেহেতু শেয়ার করব তার জন্য আমি শেয়ারে ক্লিক করে দিচ্ছি। শেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আবারও একটি অপশন রয়েছে কপি ইনভাইট লিঙ্ক। আপনি আগে যে লিঙ্কটুকু কপি করেছেন ওই লিঙ্কটুকুকে আবার কপি করার জন্য বলছে, আপনি চাইলে করতে পারেন, না করলে সমস্যা নেই। করার পরে আপনি ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পরে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এটা প্রসেসিং হয়ে আপলোড হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পরে আপনারা একটা নোটপ্যাড নিয়ে নেবেন। নোটপ্যাডে আপনারা যে লিঙ্কটুকুকে কপি করেছেন ওই লিঙ্কটুকু এখানে পেস্ট করে দিবেন। আমি লিঙ্কটুকু পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এই লিঙ্কটির উপরেই আপনারা এখানে ক্লিক করবেন। করার সাথে সাথেই কিন্তু আপনাকে ওই ফেসবুক আইডিতে নিয়ে যাবে, যে ফেসবুক আইডির সাথে আপনি কোলাবোরেশন করতে চান বা পেজের সাথে কোলাবোরেশন করতে চান ওইখানে নিয়ে যাবে। যদি প্রথম অবস্থায় আপনাকে লগ ইন করার জন্য বলে তাহলে কিন্তু অবশ্যই লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আমি আমার সেই আইডিটুকুকে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটুকু লগ ইন হয়ে গেছে। এখন আমি এখান থেকে আবার একটু বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে আমি সেই যে লিঙ্কটুকুকে কপি করে এখানে পেস্ট করেছিলাম সেই লিঙ্কটুকুর উপরে ক্লিক করে দিই। লিঙ্কটির উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোলাবোরেশন করেছিলাম এবং কোলাবোরেশন করার জন্য ইনভাইট করেছিলাম এই অপশনটুকু চলে এসেছে। এখন যদি আমি অ্যাকসেপ্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই আইডির সাথে অথবা আপনার পেজের সাথে এই কোলাবোরেশনটা অ্যাড হয়ে যাবে, ওই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। এখন আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। করার সাথে সাথে কিন্তু আমার এই আইডির সাথে আমি যে পেজ থেকে এই আইডির সাথে কোলাবোরেশন করতে চাচ্ছি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই। তো আমি আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। ফেসবুক আইডিতে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন, একটু রিপ্লেস করে নিই। এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি
পেজের সাথে আমার আইডির কোলাবোরেশন করেছিলাম, দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি খুব সহজে একটি পেজের সাথে অন্য একটি পেজ অথবা একটি পেজের সাথে অন্য একটি আইডি কোলাবোরেশন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং কি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আমি হাজির হব নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।